এই নিয়মটি মনে রাখবেন, ধৈর্য ধারণ করে আস্তে গাড়ি চালান। এখন আমি বামের লুকিং গ্লাসে রিভার্স 2 খুঁটি দেখব। খুঁটি দেখা মাত্র আমার চাকা সোজা করে দিব। রিভার্স 2 খুঁটির কাছ দিয়ে গাড়িটিকে আমি নিয়ে যাব। আমি বামের লুকিং গ্লাসে ফলো রাখবো, বামের লুকিং গ্লাস দিয়ে যাব, যাইতে আসি দেখতে পাচ্ছেন। যাওয়ার পর গাড়িটি বডি সোজা খুঁটি বরাবর সোজা হওয়ার পর সঙ্গে সঙ্গে বাম পাশে কি কেটে নিব। আমি ফুল বাম পাশে কেটে নিয়েছি, দেখতে পেয়েছেন খুব কাছ দিয়ে গিয়েছি, কিন্তু আমি খুঁটিকে স্পর্শ করিনি, লাগাই দিইনি। এখন আমি রিভার্স 3 দেখা মাত্র গাড়ির সামনের চাকা সোজা করব। আমি সোজা করার পর আমি পিছনের লাস্ট সীমানার যেই 2 খুঁটি আছে ডানে এবং বামে, ওই খুঁটি দুটির মাঝখান দিয়ে গাড়িটি আমি সঠিকভাবে নিয়ে যাব। গাড়ি সোজা যাবে, একবারে সোজা। এই যে দেখতে পাচ্ছেন গাড়িটি আমি সোজা নিয়েছি। আপনারা দেখতে পেয়েছেন আমি রিভার্স গিয়ার শিফট করে 8টা খুঁটি অতিক্রম করে আসছি। আপনারা এই ভিডিওতে দেখতে পেয়েছেন ধৈর্য ধারণ করে আস্তে এবং ধীর গতিতে। আপনারা যারা সিনিয়র ড্রাইভার, আপনাদের পেশাদার লাইসেন্স 5 বছর মেয়াদ শেষ হয়েছে, রিনিউর পরীক্ষা দিতে যাবেন, অবশ্যই আপনাকে জিগজ্যাগ টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আপনি নতুন লাইসেন্স বার করতে যাচ্ছেন, আপনাকেও জিগজ্যাগ পরীক্ষা টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অবশ্যই এই নিয়মটি মনে রাখবেন, ধৈর্য ধারণ করে আস্তে গাড়ি চালাতে হবে। আপনি বিভিন্ন রোডে যেভাবে গাড়ি চালান সেভাবে জিগজ্যাগ টেস্ট পরীক্ষায় পরীক্ষা দিতে আসিয়েন না, তাহলে ভুল করবেন। খুঁটিকে লাগাই দিবেন, পরীক্ষায় ফেল যাবেন, আপনার লাইসেন্স পাওয়ার হবে না। আচ্ছা, এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ড্রাইভারদের জন্যে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।